ভারতের ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ায় রাজবাড়ীর পদ্মা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে বন্যা ও ভাঙন আতঙ্ক। আগে তো স্যার আমরা দেখছি তো এইখানে ফারাক্কা ছিল না, আস্তে আস্তে পানি হয়েছে, আমরা আস্তে আস্তে ছিলাম। এখন তো ডালা পানি, এখন তো ভয়ঙ্কর। এখন ডালা পানি আসবে, আসার হাতে হাতে গ্যাপ গ্যাপ করে বলবি, আমরা তো হরিয়ে হেরিয়ে করবো। আগের পানি আর এখনকার পানি মেলা ব্যস্ত মাছ, এখনকার পানি ভয়ঙ্কর পানি, দেখতে দেখতে বর্ষা হবে। তবে এখন পর্যন্ত রাজবাড়ীর সবগুলো গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার নিচে থাকায় স্বস্তিতে রয়েছেন জেলাবাসী। এদিকে গত সোমবার ফারাক্কা বাঁধ খুলে দিলেও প্রতিদিনই কমছে রাজবাড়ীর পদ্মা নদীর অংশের পানি। পানি যে বর্তমানে আছে এমন অসুবিধা নাই, ইয়ে যদি বেশি হয় তাহলে তো আমার খুব সমস্যা। এখনও বেশি হয়নি, এখনও কমে আছে, বেশি হলে আমার খুব সমস্যা আছে। মোটামুটি আমাকে আসি ঢুকতে দিন 3 দিন লাগবে, 3 দিন করে আসি ঢুকে দেয় আমাকে। 3 দিনে যদি ঢোকে তা ঢুকলো, না ঢুকলে আর মনে করেন পানি। এই যে ফারাক্কা বাঁধ ছাড়িয়ে দিছে, এই পানি যদি আরও প্রবল স্রোতে আসে তাহলে তো আমাদের আরও ভয়ের মুখে থাকতে হবে। বর্ষা যদি হয় আমাদের বাড়ি ঘরে পানি ওঠে তাহলে তো এই পদ্মার স্রোতে আমাদের ভাষায় নিয়ে যাবে। এইগুলো নিয়ে সরকার যদি আমাদের দিকে খেয়াল রাখে তাহলে সে আমরা বেঁচে যেতে পারি। গত 24 ঘন্টায় রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে 12 এবং সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে 7 সেন্টিমিটার কমেছে পদ্মার পানি। তবে এখন পর্যন্ত পাংশা সেনগ্রাম পয়েন্টের কোনো তথ্য পাওয়া যায়নি। বুধবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। যেহেতু পানির সমতলের পূর্বাভাস বা বন্যা পূর্বাভাস যেটাই বলে, এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা হয়। সুতরাং এই বন্যা পূর্বাভাসের সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মোতাবেক আগামী 5 দিনে রাজবাড়ীতে বন্যা হওয়ার মতো তেমন কোনো পূর্বাভাস আপাতত নেই। আসলে যেহেতু পানির লেভেল কম এবং মোটামুটি শহর রক্ষাবাদের সব জায়গায় পরিস্থিতি এখন পর্যন্ত ভালো এবং আমাদের ক্লোজ মনিটরিং আমরা রাখছি। কোথাও যদি কোনো অসুবিধার অবস্থা সৃষ্টি হয় আমরা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পদ্মা বিধৌত জেলা রাজবাড়ী। এ জেলার 5 উপজেলার মধ্যে বালিয়াকান্দি ব্যতীত 4 উপজেলা রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলা পদ্মা নদীর তীরবর্তী। প্রতিবছর বর্ষায় বাঁধের বাইরে থাকা নিম্নাঞ্চল প্লাবিত হলেও নদীর কোল ঘেঁষে শহর রক্ষা বাঁধ থাকায় বন্যার হাত থেকে রক্ষা পায় জেলাবাসী। তবে এবার ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে জনমনে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এদিকে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়। নগদ টাকা, শুকনো খাবার ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। র‍্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না, মজবুতও। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন টেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।